শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে। আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অসবল বক্তব্য। এই রাস্তা আয়নাগরের রাস্তা। এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। মদিনা সনদে তো সাদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই। মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। আমরা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে, এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। আপাতত তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয়। বর্তমান সরকারও নির্বাচনের আগে জনগণকে প্রতারিত করার জন্য মদিনায় ভিত্তিক সনদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা তারা বলেছেন। অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। মোদী সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে বলার পর আবার যখন ইসলামের কোনো বেসিক তুলে ধরা হয়, তখন আমরা আবার তাদের কাছ থেকেই বলতে শুনি যে আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। আচ্ছা, আমি একটা কথা বলি। আজকে আধুনিক রাষ্ট্রের প্রবক্তা বা সংস্কারক হিসাবে এখানে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত অবস্থায় মদিনায় যাবেন, বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, আমার প্রিয় মক্কাবাসী, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত নির্দেশ না দিতেন, আমি আপনাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতাম না, আমি আবার আসবো আপনাদের কাছে। কিন্তু আজকে তো দেশপ্রেমের কথা শুনলে আমরা দেখি সুযোগে সুযোগে তাদের বাবারা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে, এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। আপাতত তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয়। কেন? দেশপ্রেমের সবক নিতে হলে তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলানোর সবক আগে এই দেশ এবং জাতির সামনে তুলে ধরতে হবে। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেন, মাদ্রাসায় পড়া, আমি তো মাদ্রাসায় কিছু পড়ার সুযোগ পেয়েছি, আমার শ্রদ্ধেয় ওলামা কেরামগণ এখানে আছেন। মাদ্রাসায় পড়ে আমরা শুধুমাত্র একটা রচনা লিখতাম, সংস্কারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, আমরা ওই রচনা পর্যন্তই শেষ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্তমান শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, মাদ্রাসায় যদি কেউ কামিল পাশ করে এবং কয়েক সাবজেক্টে যদি সে কামিল করে, তারপরও পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস জানার, বুঝার এবং তা মেনে চলার সিলেবাস কারিকুলাম আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা কারিকুলামে আসলে আছে কিনা? নাই, করতে দেওয়া হবে না। আমি মাঝে মধ্যে খেয়াল করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভালোবাসাটা আমরা ধারণ করি, সারা বছর আমরা আমাদের দলের নেতা, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমরা আমাদের দলের কর্তা ব্যক্তি যারা, তাদের নাম স্মরণ করতে করতে আমাদের জীবন চলে যায়। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শ ধারণ করে বলা হয়েছে একটা গোটা মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়া যায়, তার নাম একবার যাদের মুখে উচ্চারিত হয় না, তারাই আবার এই রবিউল আউয়াল আসতে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি অনুসরণের মধ্যেই কেবল আমাদের শান্তি নিহিত আছে। এর চেয়ে পৃথিবীতে বড় দ্বিচারিতা আর কিছু হইতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ এবং জাতির জন্য লড়াই করাটাকে তার সহজাত প্রবৃত্তি বলেছেন। আল জিহাদু খুলুকি, এই লড়াই, এই সংগ্রামটা আমার সহজাত প্রবৃত্তি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা এটা আমার প্রবৃত্তি, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব। আর সবরু হৃদয়, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে একটা জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমার ভূষণ।
আল ইলমু সালাহি, আমার অস্ত্র, আমার হেলমেট, আমার হাতুড়ি, এগুলো আমার অস্ত্র না। আমার অস্ত্র হচ্ছে জ্ঞানের জগতে নিজেদেরকে শানিত করে একটা জাতিকে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করানো। সেই প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা আছে। বিগত দিনে হেলমেট ছিল, হাতুড়ি ছিল, এখনো আবার সেই একই হেলমেট এবং হাতুড়ি দিয়ে জাতিকে আগায় নেওয়ার প্রক্রিয়া। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাতিয়ার হেলমেটকে বলেন নাই, হাতুড়িকে বলেন নাই, বলেছেন আল ইলমু সালাহি। এই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, সেই জ্ঞানকে ধারণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংস্কারগুলো যদি আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি, সংস্কারের আজকে যে আলোচনা আমাদের মধ্যে বারবার এসেছিল, সেই সংস্কার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজিলের 5 দফা কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন। সেই 5 দফা কর্মসূচির ভিত্তিতে পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মানুষের তৈরি করা চিন্তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তার যতক্ষণ সমন্বয় আনা হবে ততক্ষণ একটা জাতির পরিবর্তন হবে না। তাহলে আজকে আমরা 2008-এ একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম, আমরা 2024-এ একটা পরিবর্তনের জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোঁকার মধ্যে ফেলে, তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হই আসলে যত সংস্কারের কথা বলা হোক, ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আসুন, সেই ভাগ্যের পরিবর্তনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই যেন আমাদের জীবন পরিবর্তনের মাইল ফলক হয়, সেই প্রত্যাশা, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম আজকের এই আলোচনার অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মুহতারাম ডক্টর মোহাম্মদ। সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল মতামতের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে তথা একটি নিরপেক্ষ ভোট ব্যবস্থাপনার মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, সে অবস্থাটিকে পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। যারাই ক্ষমতা এসেছেন তারা এসে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য জনগণের উপরে প্রয়োজন হলে স্টিম রোলার চালিয়েছেন, জনগণের মতামতকে উপেক্ষা করেছেন, ভোটকে নিজেদের কায়দায় নিজেদের মতো করে তারা কাজে লাগিয়েছেন এবং কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন। ইনসাফ, ন্যায় বিচার, সাম্য, এই শব্দগুলো নির্বাচিত প্রতিনিধিদের মুখে বা যারা রাষ্ট্র গঠন করেছেন তাদের মুখে আমরা এই 55 বছরে আমরা দেখি না। আবার যখন বিরোধী দলে যান তখন নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হন, নিজেদের সাম্য নিয়ে সোচ্চার হন, নিজেদের ন্যায় বিচার এবং ইনসাফের জন্য সোচ্চার হন। কিন্তু ক্ষমতার পালাবদল হওয়ার পরে যখন তাদের উপরে দায়িত্ব আসে, আমরা দেখেছি এগুলোকে তারা পদদলিত করেন, বলণ্ঠিত করেন এবং সোনার হরিণে পরিণত হয় ন্যায় বিচার, সাম্য, ইনসাফ, মানুষের অধিকার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই 55 বছরের আমরা দেখলাম 2024 সালে এদেশের তরুণ যুবক এবং ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো। সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় আমরা লক্ষ্য করলাম যে একটা বসবাসযোগ্য, একটা মানবিক, নিরাপদ, একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় আমরা আমাদের তরুণ এবং যুবক বিপ্লবীদের স্লোগানে, বক্তব্যে, গ্রাফিতিতে, আলোচনায় এবং কঠিন মুহূর্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় আমরা খুবই ভালো ভালো উচ্চারণ আমরা শুনেছিলাম, স্লোগান আমরা শুনেছিলাম এবং তাদের মধ্যে সে আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখেছিলাম।
একটা আমূল পরিবর্তনের প্রতিফলন, একটা আমূল সংস্কারের প্রতিফলন, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছিল। কিন্তু সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সীমিত পরিসরে যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন, ঐক্যমত্য কমিশন প্রায় 5 থেকে 6 মাস কাজ করে সংস্কারের জন্য যে প্রস্তাবনাগুলো সামনে এনেছিলেন, এটি একদম দেশ এবং রাষ্ট্রের পরিপূর্ণ বা আমূল পরিবর্তন, সংস্কার, সেটি আমরা মনে করি না। তবে এখানে দীর্ঘদিনের বা 55 বছরের যে সংস্কারের এবং যে জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাস্তবায়নের কিছুটা চেষ্টা সে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল। এর পক্ষে জনগণ ভোট দিল এবং গণভোটে 70% মানুষ তারা দেশের সংস্কারের পক্ষে ভোট দিল। আমরা দেখলাম যে বিপ্লবের গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি যারা সুবিধাভোগী, বিএনপি, তারা নির্বাচিত সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করে সরকার গঠনের সাথে সাথেই তাদের ভুল পাল্টিয়ে ফেলল, তাদের সুর পাল্টিয়ে ফেলল এবং জনগণের অধিকারের সাথে সূচনা থেকেই তারা বিশ্বাসঘাতকতা করল। আবার ওই দেশের জনগণ হতাশ হলো। 55 বছরে এসে এত রক্ত, এত ঘাম, এত শ্রম, এত জীবন, এত অঙ্গহানি এবং এত বড় একটা ঐতিহাসিক গণজাগরণ, বিপ্লব, গণ অভ্যুত্থান, 18 কোটি মানুষের অংশগ্রহণ যেখানে, সেটাও ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে। বর্তমান সরকার তারা সংশোধন চায় সংবিধানের, রাষ্ট্র কাঠামোর মৌলিক কোনো সংস্কার, সংবিধানের মৌলিক কোনো সংস্কার, আমূল কোনো পরিবর্তন তারা চায় না। কারণ তারা আগের সরকারগুলোর ধারাবাহিকতায় আবারও তারা জনগণের উপরে জেঁকে বসে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা সুদূর প্রসারী বা চক্রান্ত বাস্তবায়নের পথে হাঁটছে। এটি একটি আত্মঘাতী পদক্ষেপ বিএনপির জন্য। আমরা আলোচনা করছি রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শ। আমাদের বর্তমান রাষ্ট্র অথবা 55 বছরে যে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সরকার, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে 90% আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার এই চেতনার সাথে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দলগুলো ছাড়া কোনো রাজনৈতিক দল যারা 54 বছরের ক্ষমতায় এসেছে তারা এই বিশ্বাস পোষণ করে না, তারা এই ধারণার সাথে একমত নয় এবং ইসলাম ভিত্তিক কোনো রাষ্ট্র হতে পারে এই বিশ্বাস এবং চেতনা তাদের মধ্যে নেই। এটি সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের। ইসলামী কল্যাণ রাষ্ট্র ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলামী কল্যাণ রাষ্ট্র ছাড়া প্রকৃত অর্থে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এখানে মানুষের অধিকার এবং মর্যাদা সমুন্নত হওয়া সম্ভব নয়। এই ধারণাটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনৈতিক দল হিসাবে যারা চেষ্টা করছেন তারাই শুধুমাত্র উচ্চারণ করছেন, আর জনগণকে, ভোটারদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করার জন্য, প্রতারিত করার জন্য কখনো কখনো আমরা শুনি জুলাই সনদের, কখনো কখনো আমরা শুনি যে সেই মদিনার সনদ অনুযায়ী তার রাষ্ট্র পরিচালনা করবেন। আওয়ামী লীগও মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। আমাদের বর্তমান সরকারও নির্বাচনের আগে জনগণকে প্রতারিত করার জন্য মদিনায় ভিত্তিক, সনদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা তারা বলেছেন। এগুলো হচ্ছে ভোট পাবার জন্য, এগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, এগুলো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য নয়,
এই ধরনের বক্তব্যগুলো প্রকৃত অর্থে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়, এটি হচ্ছে ভোটের এই বাজারে জনগণকে প্রতারিত করে একটা স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় যাওয়ার একটা প্রতারণা ছাড়া, একটা সিরিজ হিসাবে ব্যবহার করা ছাড়া আর কিছুই নয়। মহান রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মধ্যে একটা কল্যাণ রাষ্ট্রের যে নির্দেশনা দিয়েছেন, একটা কল্যাণ রাষ্ট্রের যে উপাদানের মধ্যে রয়েছে, আজকের সেমিনারে সেই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে টাইপের প্রোগ্রাম আমরা দেখি, আবার মাস চলে গেলে এই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রাষ্ট্রের যদি নমুনা আমরা দেখি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, আজ পর্যন্ত সেই রাষ্ট্র ব্যবস্থা কেউ কায়েম করতে পারেনি। কিন্তু দুনিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থায় দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত মানব রচিত মতবাদের মূলোৎপাটন করে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটা সকল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলেরই মিশন ছিল, উদ্দেশ্য ছিল লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত মানুষের তৈরি করা আদর্শের উপর ইসলামকে বিজয়ী করা। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা বিশ্বাস করি অন্তর থেকে, আমরা যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই বলছি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। মদিনা সনদে তো চাঁদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই, মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? আমাদের আজকের প্রবন্ধকার শেষের দিকে ইসলামী মদিনা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো বলতে গিয়ে উনি 19টা পয়েন্ট বলছেন এবং খুব চমৎকার করেই বলছেন। আমার খুব ছোট্ট সাজেশন সবার জন্যই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ বলি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রের কথা বলি। এটা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল চরিত্রবান মানুষ তৈরি করেছিলেন। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না, দুর্নীতিমুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত এমপি পাওয়া যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, অন্যের সম্পদ দখল করার কোনো প্রবণতা কোনো মানুষের মধ্যে থাকবে না। আর যদি কেউ করতে চায়,
মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের সময়ে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ওই একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলেই কেবলমাত্র এই সমাজে আমরা একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ কায়েম করতে পারবো। সেই ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম জানিয়ে কর্তৃপক্ষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলার মহোদয়কে বলেছি যে আপনি প্রভোস্টকে বলেন আমি 107 নম্বর রুমে একটু দেখতে যাব। 43 বছর পরে গেছি। এই পাশে থাকতেন ডক্টর আকম আব্দুল কাদের, এই পাশে থাকতাম আমি। ডক্টর আব্দুল কাদের সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টা হয়েছি। এবং ওই রুমে যে দুজন থাকতো তাদেরকেও বলেছি যে তোমরা তৈরি হও, আমাদের মতো তোমাদেরকেও সামনে অগ্রসর হতে হবে। এবং প্রফেসর আব্দুল কাদের সাহেব অত্যন্ত মেধাবী, ভার্সাটাইল জিনিয়াস, সারাদিন পড়াশোনা করতেন। আমি তো অনেক সময় ঘুমাতাম। আমি এক সময় আব্দুল কাদের ভাইকে বলি আপনার কি পরীক্ষা? বললো না, পরীক্ষা নেই। এবং বিজ্ঞ নিবন্ধকার, কলামিস্ট, লেখক হিসাবে তার তুলনা নাই। আমি একসাথে আমরা বিমানে এসেছি চট্টগ্রাম থেকে। আমি বিমানের উপরেই 17 পৃষ্ঠার নিবন্ধ আমি পাঠ করে ফেলেছি। অনেক কথা তিনি লিখেছেন। একটা নিবন্ধের ভিতরে সব কথাও আবার আনা যায় না। 17 পৃষ্ঠার ভিতরে তিনি রাষ্ট্র সংস্কার, আধুনিক রাষ্ট্রের ধারণা, রাসূলুল্লাহ সাল্লামের মদিনার সনদ, এগুলো সব বিস্তারে আলোচনা করেছেন। আমি থিসিস করেছি, ডক্টরাল থিসিস করেছি সিরতের উপরে। 47 ক্লজেস অফ মদিনা চার্টার, এটা ইবনে হিশামের কিতাবে আছে, আসিরাতুন নববিয়্যা। কিন্তু প্রফেসর আব্দুল কাদের সাহেব 53টা ধারা এনেছেন। তাহলে তার অধ্যয়ন, তার গবেষণা মাচ মোর অ্যাডভান্স প্রফেসর আব্দুল কাদের সাহেবের। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে যে রাষ্ট্রের, এটা কল্যাণ রাষ্ট্র বেসড অন সভরেন্টি অফ আল্লাহ তাআলা করেছেন, এটা বাস্তব। প্লেটো তার রিপাবলিকে আইডিয়াল স্টেটের কথা বলেছেন, ফিলোসফার কিংয়ের কথা বলেছেন, কিন্তু প্রতিষ্ঠা করে দেখাতে পারেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the first man in the history of the world. He established Medina state based on the Holy Quran and the Sunnah. এটা থিওরি মার্জড উইথ প্র্যাকটিস, কথার সাথে কাজের মিল আল্লাহ রাসূল করে দেখিয়েছেন। এবং আমরা যত বেশি সিরতের আলোচনা করব, এই যে প্রতিযোগিতা 50,000, 40,000, 30,000, 10,000 করে দিচ্ছেন, এতে প্রতিযোগীরা উৎসাহিত হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, সিরতের এই আদর্শ, রাসূলুল্লাহ রাষ্ট্র সংস্কারের ধারণা, হযরতের মদিনার 10 বছরের জিন্দেগি, মক্কার 13 বছরের জিন্দেগি আমরা জনগণের কাছে পৌঁছাই। আমাদের হৃদয় আলোকিত হবে, আমাদের অন্তরের কালিমা সংকীর্ণতা বিদূরিত হয়ে যাবে সিরতের আলোচনার মাধ্যমে। ইউরোপে একটা গবেষণা হয়েছে, রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে বেশি আচরিত হয়, পালন করে কোন দেশে। 30-এর ভিতরে মুসলমানের কোনো দেশ নাই, কোনো দেশ নাই। সৌদি আরবের নাম তো অনেক নিচে, অনেক নিচে। আমাদের দেশে পৃথিবীতে মানুষ আছে কত? 850 কোটি। দেশ আছে কত? 200। আমরা আছি কত? 18-19 কোটি। এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে। সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের তো লাল পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট। সৌদি আরবে গেলেও আমরা নর্মাল দিয়ে বের হতাম না, আমাদের জন্য ভিআইপি কাউন্টার। পৃথিবীর বহু দেশে গেলে ভিসা লাগে না। সবুজটা নিয়েও গেছি তো, এখন তো সবুজ নিছি, আগেও সবুজ ছিল, মাঝখানে লাল হয়েছে। কোনো দেশে ইজ্জত নাই, কোনো দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি তুরস্কে যান, তুরস্কে 3 বার দাওয়াত পেয়ে যেতে পারি নাই,
বিচার জন্য দিলে 21 দিন কর্মঘণ্টা লাগবে, কর্মদিন লাগবে, এগুলো করতে করতে সেমিনার চলে যায়। আর আমার ছেলে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মার্কিন ভিসা আছে, সে ইস্তাম্বুলে যাবে, 4 দিন থাকবে। অনলাইনে আবেদন করার 1 মিনিটের ভিতরে রিপোর্ট আসলো, ইউর ভিসা হ্যাজ বিন ইস্যুড। মালয়েশিয়া গেছি, আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদ আজহারি ওখানে থাকেন, উনি আসছেন। আমার নিয়ে গেল সিপিয়াগুলির ভিতরে, আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট সবুজ, আর ডক্টর মাহমুদুল্লাহ আজহারিকে স্টাম্প মেরে সম্মানজনক বিদায় দিয়ে দিল। আমার ওখানে নিয়ে বলে যে কেন আসছেন, কতদিন থাকবেন, কি করবেন, কত করে বুঝালাম আমি এখানে আসছি, আমার ওয়াইফ নিয়ে আসছি তোমাদের দেশ দেখার জন্য। তারপরে সারি দিল 1 ঘন্টা পরে। পৃথিবীর কোনো দেশে এই দিন ওমরা করে আসলাম, চেয়েছিলাম একটা মিশন যাব। আমি ইউনিভার্সিটিতে কলেজে বহুদিন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ দি ইজিপ্ট এই সাবজেক্টের উপর শিক্ষকতা বক্তব্য রেখেছি, পাঠদান করেছি। একটু মিশর দেখব, ট্রানজিট করা যায়, ঢাকা, কায়রো, জেদ্দা। এখন এটা আমি যাওয়ার কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। বললো যে তোমরা মিশরে যাই, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাও। কি কারবার! আসুন না, চরিত্র ভালো করে ফেলি, আমরা ভালো হয়ে যাব। সিরতের আদর্শই আমাদেরকে ভালো করতে পারবে। উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এবং বাসযোগ্য দেশ নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে। পৃথিবীর কোনো দেশে নেই, পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাইছি, আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা! আমার তো কেমন লাগে, আমরা কি! তারপরে মুসলমানে কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার, ইট উইল বি ইজি। অতএব আমরা, বাংলাদেশ পৃথিবীর 8ম জনবহুল দেশ। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, দিন এবং ধর্মের বিবেচনায় এদেশের 90% মানুষ হচ্ছেন মুসলমান। বাকি 10% মধ্যে রয়েছেন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান জনগোষ্ঠী। এই নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে 90% মানুষ মুসলমান, স্বাভাবিকভাবেই এখানে ইসলামী আখলাকের প্রতিফলন ঘটবে, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রধান আলোচক আজকে বলে গেলেন আমরা দুনিয়া একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি, এবং তিনি যথার্থই বলেছেন। বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী, ধরে নেওয়া হয় সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচেয়ে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ, যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের 1-1.5টা উপজেলার মতো যার আয়তন, সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশাজনক। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই ভুক্তভোগী। কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এদেশের যিনি দুর্দান্ত
শাসক ছিলেন তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন। এবং তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতি জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালাই গেল। তার মন্ত্রী পরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের দুটি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলেট ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চেয়েও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলাকে এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তারপর কি না অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন। তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারেনি। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর, তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে। ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারে, এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষর তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি, 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম
ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলেই কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরো বৃদ্ধি পাচ্ছে। ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিপাদ্য বিষয় আলোচনার রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ। এই সাল্লামের নিজের তৈরি নয়, এই আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমাদের মতো মানুষ না। উনি সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। আল্লাহ যা আমাকে হুকুম করেন আমি তাই মানি, এর বাইরে আমি কিছু করি না। অতএব হেরা গুহার প্রথম দিনের দাওয়াত বুকে নিয়ে ওহীর সেই অংশটা, সূরা আল আলাকের এই অংশটা বুকে ধারণ করে তিনি যে ওই হেরা গুহা থেকে জবলে নূরে নেমে এসেছিলেন, ইন্তেকালের আগে তার প্রিয় গুহায় আরেকটি বার তিনি ফিরে যেতে পারেন নাই। কেন পারেন নাই? তখন থেকে তার উপর একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসতে থাকলো। তিনি কিভাবে এই সমাজকে বদলাবেন। কোন সমাজ? যেই সমাজটি মানুষকে মানুষের স্তরে রাখে নাই, পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে নিয়ে গিয়েছে। দুনিয়ার পবিত্রতম জায়গা খানায়ে কাবা, যেটাকে বায়তুল আতিক বলা হয়েছে, আল্লাহর জন্য নির্ধারিত সর্বপ্রাচীন ঘর, এই ঘরটাকেও তারা অপমানিত করেছে। উলঙ্গ মানুষ, নারী পুরুষ ঘোরাফেরা করত, আর সেইটাকে আবার ইবাদতের নামে চালিয়েও দিত। মূর্তি দিয়ে ঠাসা ঠাসা করে রেখেছিল। তাওহীদের আওয়াজ সেখানে বুলন্দ করার পরিবেশ ছিল না, শেষ করে দেওয়া হয়েছে। নারী জাতিকে মানুষ গণ্য করা হতো না। যারা কালো তাদের কোনো মর্যাদা ছিল না। যারা দাস তাদেরকে পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে বিবেচনা করা হতো। মদ, জুয়া সেই সমাজের অঙ্গের ভূষণ ছিল। নিরাপত্তা বলে কোনো জিনিস ছিল না। মানুষের রক্ত সেখানে মানুষের জন্য হালাল ছিল। যার গায়ে বল আছে সে দুর্বলের উপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারবে, কোনো বাধা নাই। সেই রকম একটি অসভ্য, উচ্ছৃঙ্খল সমাজকে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সোহবতে এবং তার হেদায়েতের মাধ্যমে দুনিয়ার সবচাইতে সভ্য জাতিতে পরিণত করেছিলেন।
হজরতে উমরের মতো মানুষ, তিনি বের হয়েছিলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। সেই হত্যাকারীকে আল্লাহ তাআলা ওই সফরে হেদায়েত দিয়ে দুনিয়ার একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত করলেন। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু মানব জাতির জন্যও নয়, কোরআন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য। এই জন্য মানুষকে শুধু মানুষের উপর দায়িত্ব দিয়ে পয়দা করা হয়নি, মানুষকে পয়দা করা হয়েছে তামাম সৃষ্টির উপর শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়ে। তাই একটা অবুঝ প্রাণীর প্রতি একজন মানুষের কি আচরণ হবে সেইটাও কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন না। এই কোরআনী শাসন যেখানে যখন, অথবা ওহির শাসন যেখানে যখন প্রবর্তিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজের মানুষ শান্তি এবং সম্মান দুটি জিনিস পেয়েছে। আর যখনই আল্লাহর শিক্ষা থেকে মানব জাতি দূরে সরে গেছে, তখনই অশান্তি এবং অপমান তাদেরকে কাবু করে বসেছে। আজকে বাংলাদেশ সহ বিশ্বের অবস্থা এমনই। এখানে যে সংস্কারের উপস্থাপনা করা হয়েছে, এটি হচ্ছে পূর্ণাঙ্গ সংস্থা, এটা আংশিক নয়, যেটার মাধ্যমে মানব জাতির মানবজগতের আমূল পরিবর্তন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনটা ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন, অপসংস্কৃতিকে বদলে দেওয়ার আন্দোলন। যে মায়ের জাতিকে মানুষ গণ্য করা হতো না, সেই মায়ের জাতিকে বসানো হয়েছে মায়ের সম্মান, পিতার চাইতে 3 গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে তাদের। আজকের ঘোষক যখন বিজয়ী 2 জনের নাম ঘোষণা করছিলেন, প্রথম জন মুশফিকা সালসাবিল, তিনি নাম ঘোষণা করে পিতার পরিচয় দিলেন পরবর্তী পর্যায়ে এসে, এবং রচয়িতা রচনাকারী আর পিতার জন্য দোয়া করলেন, কিন্তু মায়ের জন্য একটু দোয়া করলেন না। মা তো এই মেয়েটাকে তার গর্ভে ধারণ করেছেন, এই মাই বুকের দুধ দিয়ে তাকে বড় করেছেন, এই মাই তাকে বিকশিত হওয়ার, মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন। আমি দোয়াটা করে দিলাম, আল্লাহ তাআলা ওই মাকেও সম্মানিত করেন। আরেকজনের জন্য কোনো দোয়াই করেন নাই, ওনার জন্য দোয়া, উনি ওনার পিতামাতা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, মুশফিকারও সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা মানুষ হওয়ার জন্য তাকে তিলে তিলে সাহচর্য দিয়েছেন, নার্চার করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে এই দুনিয়ায় এবং পরবর্তী জগতে আল্লাহ তাআলা সম্মানিত করুন। বলছিলাম যে সেই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে বর্বর সমাজ। সেই সমাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সমাজের মানুষ কি আচরণ করলো তার সাথে? এত বড় একটা নিয়ামত তারা পেল, জানলো, বুঝলো, তারপরে তার সাথে শত্রুতা করলো, ভয়ঙ্কর শত্রুতা। তাকে জেলে পুরেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় তার উপর শারীরিক আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায়, নির্দেশে, ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত তিনি আপন জন্মভূমি ত্যাগ করলেন চোখের পানি ফেলে ফেলে। হায় মক্কা, হায় কাবা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না, বলে বলেই তিনি মদিনায় প্রবেশ করেছিলেন। এই মজলুম মানুষটি আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ যখন মক্কায় ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাকে বিজয়ীর বেশে ফিরে আনবেন। তিনি বিজয়ী সমরনায়ক হিসাবে ফিরে আসলেন, যিনি আল্লাহর ইচ্ছায় তার শত্রুদের চোখে ধুলা দিয়ে, ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এমনকি রাস্তায় বিশ্রাম নিতে গিয়ে গুহায় আশ্রয় নিতে হয়েছিল। আর সেই গুহার একেবারে তলা পর্যন্ত না হলেও মুখ পর্যন্ত পৌঁছে গেছিল তার খুনিরা, হত্যাকারীরা। তার সঙ্গী, সেই কঠিন সময়ের সঙ্গী, প্রিয় বন্ধু এবং পরবর্তী পর্যায়ে শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, চোখ ছলছল করে উঠল। জিজ্ঞেস করলেন, কি হয়েছেন? তিনি বললেন, ভয় পাচ্ছি।
কেন ভয় পাচ্ছ? শত্রুদের পা দেখা যাচ্ছে। হে আল্লাহ রসুল, আমি আমার জীবনের জন্য নয়, আল্লাহ নবীর জীবনের জন্য ভয় পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত, সৌম্য, দৃঢ় মানসিকতা নিয়ে মিষ্টি হেসে বললেন, আবু বকর, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যে দুইজনের সাথে স্বয়ং আল্লাহ আছেন? সেই ব্যক্তিটি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি বললেন, ও মক্কাবাসী, আজকে তোমরা মুহাম্মদের কাছে কি চাও? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচক্ষণ, বুদ্ধিমান, সর্দার ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই এবং ভাতিজা, বলেই বসে গেলেন। কি চান এটা বলেননি, ইশারা কাফি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন, আপন ভাইয়ের কাছে, আপন ভাতিজার কাছে একজন মানুষ বা মানব গোষ্ঠী যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। তার অন্তরে ভাবনার জোয়ার সৃষ্টি হলো, আমি আজ কি করব? এখানে তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হযরতে সুমাইয়ার হত্যাকারীদেরকে। আমি তো দেখতে পাচ্ছি হযরতে খাব্বাবের উপর যারা অত্যাচার করেছিল তাদের মুখ। আমি তো দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা বেলালকে যারা টেনে হিঁচড়ে মক্কার অলিতে গলিতে তার রক্ত জড়িয়েছে, মাংস জড়িয়েছে, চর্বি গলিয়েছে, আমি তাদের মুখ দেখতে পাচ্ছি। এ অবস্থায় আজকে আমি কি করব? হে আল্লাহ, তুমি সাহায্য করো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তার মুখ উজ্জ্বল হলো। তিনি বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, সঙ্গীরা, তোমরা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানিয়ে দাও মহান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মক্কাবাসীকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ইল্লা আশারা, 10 জন ছাড়া, তারা ছিল মানুষের, নিরীহ মানুষের খুনি বা হত্যাকারী। আরেকজনের খুন আমি মাফ করে দেওয়ার অধিকার রাখি না। এ হক একমাত্র যে নিহত হয়েছে তার আপনজনের। আল্লাহ রসুল বললেন, এই 10 জনের যারে যেখানে পাওয়া যাবে তাকে সেখানেই হত্যা করা হবে। এমনকি সে যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে এনে তার আঙ্গিনায় হত্যা করা হবে। যদি কাবার গিলাপের পিছনে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাকে হত্যা করা হবে। কারণ হত্যার শাস্তি হচ্ছে একমাত্র হত্যা। না, 10 জনকে হত্যা করা হয়নি। অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 3 জন বা 4 জন, তাদের উপর এই হদ কায়েম করা হয়েছিল। একজন দুর্দর্শ, যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ঈমান কবুল করেছিলেন। তিনি তার বাচ্চাদের নিয়ে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি আপনার একটু দয়া প্রার্থনা করি। তিনি বললেন, মা বলো তো কি? বললেন যে বদরের যুদ্ধে আমার শ্বশুর আপনি এবং আপনার বাহিনীর হাতে নিঃশেষ হয়ে গেছে। ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, তার ছেলে ইকরামা, আমি তার স্ত্রী। এখন এই কচি বাচ্চা আর আমি, আমাদের কোনো অভিভাবক নেই। আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জনের নাম ঘোষণা করেছিলেন, এর মধ্যে ইনি একজন, ইকরামা। আল্লাহ রসুল কিছু সময় নিয়ে বললেন, একজন মা হিসাবে তোমাকে সম্মান করলাম এবং তোমার অনুরোধ মঞ্জুর করলাম। ইকরামাকে ক্ষমা করে দেওয়া হলো। স্ত্রী গেলেন তাকে নিয়ে আসতে, বলে আমি যাব না। কেন যাব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিরাপত্তা দিয়েছেন। তুমি পাগল? আমাকে পাইলে মুহাম্মদ রাখবে? টুকরা টুকরা করেছে। স্ত্রী তখন শক্ত হয়ে বলল, অসম্ভব, তোমরা মুহাম্মদের নামে অনেক কিছু বলেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কিন্তু তোমরা বলতে পারোনি জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেছেন। তোমরা বলতে পারোনি কারো সাথে ওয়াদা দিয়ে তার বরখেলাফ করেছেন। আমার নিজের কানে আমি তার সেই ওয়াদার কথা শুনেছি, তোমাকে আমার সাথে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাইলে তোমার আমার সম্পর্ক এখানে এসপার ওসপার। স্ত্রীর দৃঢ়তায় স্বামী ফিরে আসলেন, এসে তিনি ঈমানও কবুল করলেন, বায়াতও নিলেন, তার যোগ্যতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্যায়ন করলেন, কাতেবে ওহী হিসাবে তিনি নিযুক্ত হলেন, হাদিসের নির্ভরযোগ্য সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যুদ্ধের ঝান্ডা ধারণ করলেন, আর সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। ইসলাম মহত্বের ধর্ম, সমন্বয়ের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তারা মিথ্যা বলে। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোনো আদর্শ মানুষকে শান্তি দিয়েছে এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের উপর সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরে আনতে হয় তাহলে ওই সংস্কারটা লাগবে, যেই সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন। আমরা ওই সংস্কারের জন্য তৈরি হচ্ছি। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আফম খালেদ হুসাইন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি আমরা গভীরভাবে আস্থাশীল। এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। এখন আমাকে নিয়ে না আমাকে বাদ দিয়ে সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান। কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই লক্ষণ চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে। আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সময়গতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সনদের কথা আজকের আলোচনায় এসেছে। এর সাথে শোনায় সুহাগা হতো যদি বিদায় হজ্জের ভাষণের সারবস্তু এখানে সংযোজিত হতো। তবে যেহেতু সংস্কারের সাথে বিষয়টা রিলেট করে, এই জন্য সম্ভবত এটাকে হাইলাইট করা হয়েছে। যেখানে কালো আর দোলো, যেখানে আশরাফ আর আতরাফ, যেখানে আরব আর আজম, সব কিছুকে আল্লাহ রাসূল পায়ের তলায় ফেলে দিয়েছিলেন, সেই বিশ্বটাই আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ওই বিশ্বটা আমাদেরকে দান করুন। এবং প্রিয় বাংলাদেশ, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিন, যেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি পাবে এবং নিশ্চিত নিরাপত্তা ভোগ করবে, যেখানে জাস্টিস সবার জন্যে এবং সমান হবে, কারো জন্য এটি আর কারো জন্য ওটি হবে না, সবার জন্য সমান হবে। সেই দেশটাই আল্লাহর দরবারে আমরা, মহান আল্লাহর দরবারে আরজ করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দেশটাই দান করেন। আজকের এই সেমিনারকে আল্লাহ কবুল করুন। আয়োজনে কোনো ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। যা কিছু মাবুদের দরবারে পছন্দ হয়েছে আল্লাহ তা কবুল করুন, বরকতময় করুন। আমাদের প্রত্যেকটি নেক পদক্ষেপকে আল্লাহ তাআলা তার সাহায্যের হাত বাড়িয়ে শক্তিশালী করে দিন। আমরা কোনো ভুল করলে আল্লাহ আমাদের ইসলাহ করে দিন, এবং মঞ্জিলে মসজিদে পৌঁছার পথে যত বাধা আসবে
এককভাবে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই বাধাগুলা মাড়িয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।